সকালে শরীরচর্চায় আমি সংঘমিত্রা। আসুন আজকে আবার একটু নতুন নতুন এক্সারসাইজ নিয়ে আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস। আমি সংঘমিত্রা। দেখুন, একটু একটু করে যদি আমরা শরীর নড়াতে পারি। প্রথমে আমরা একটু জগিং করে নিলাম, ফুল বডি। এটা সবাই করতে পারবেন, যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যাদের একটু বেশি বয়স হয়ে গেছে তারাও করতে পারবেন। নিজের পা, নিজের শরীর কীভাবে আমরা নিয়ে যাবো, মানে একটু একটু করে যাচ্ছি, আবার সামনে থেকে দেখুন, সামনে এগিয়ে যাচ্ছি, আবার পিছিয়ে আসছি, সামনে এগিয়ে যাচ্ছি, আবার পিছিয়ে আসছি। রোজ আমরা একই ধরনের এক্সারসাইজ যেহেতু করবো না, আজকে দেখছি আমরা পুরো পা তুলছি, এক জায়গায় দাঁড়িয়ে এই আমরা এখানে তুলছি, আবার নিয়ে যাচ্ছি, কোনো জাম্প করছি না। সাইডে হাত পা, হাত পা, আবার এখানে নিয়ে যাচ্ছি হাত পা একই সঙ্গে। এবারে দেখুন, সামনে হাত পাটাকে নিয়ে ওয়ান, আবার রাখছি টু, পাটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওয়ান এগিয়ে নিয়ে আসছি, টু এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক এরকম করে পাটাকে আবার পিছনে নিয়ে যাবো, ওয়ান টু। এটাতে কী হচ্ছে, আমাদের গ্লুট মাসল, কাপ মাসল, আমাদের হ্যামস্ট্রিং পুরোটারই এক্সারসাইজ আমাদের হয়ে যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা যেন পাখির ডানার মতন এরকম তুলে দিচ্ছি হাতটাকে, এই করলাম। এখান থেকে এবার আবার একটু জগিং। এবার যারা একদম অনেক বেশি ফিট, তারা তো আরও বেশি করতে পারবেন। তাদেরকে বলবো আপনারা অবশ্যই জাম্পিং জ্যাক করুন। যারা পারবেন তারা এইটা করুন, তাদের জন্য এইটা থাকবে। এবার তারা এরকমও করতে পারেন, ওয়ান টু থ্রি, আবার চেঞ্জ 10 টাইমস করলেন এইরকম। কিন্তু যারা পারবেন না তারা তুললেন, আবার নিয়ে নেন। এরপরে রাখছি, একটু 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 করে আমরা পাটাকে নড়িয়ে নেব। নাড়ানোর পরে দেখুন আমরা যাচ্ছি এরকম 1 2 3 4 5, আবার এসছি 1 2 3 4 5। এইখান থেকে আমাদের পুরো অ্যাঙ্কেল জয়েন্ট থেকে শুরু করে ফুল বডি এক্সারসাইজ কীভাবে করবো। দাঁড়িয়ে আছি, পুরো অ্যাঙ্কেল জয়েন্ট এরকম করে নড়াচ্ছি, ঘোরালাম, আবার উল্টো দিকে ঘোরাচ্ছি, হয়ে গেল। এবার এখান থেকে শুধু নি জয়েন্টটা 1 2 3 এরকম করে 10 টাইমস করবো। এবারে হিপ জয়েন্টটা দেখুন, কোমরে হাত দিয়ে যদি আপনি না পারেন কিছু ধরে নিন, কি পুরোটা এরকম করে। যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে পরে আপনি একটা কিছু ধরে নিয়ে এতটা ঘোরাবো। যদি ওপরে করে তুলি তাহলে আমার এই হিপ জয়েন্টে লাগবে। আবার এরকমভাবে এটা আমরা দুটো পায়েই করবো এরকম। প্রথমে আমরা দেখুন অ্যাঙ্কেল জয়েন্ট করলাম, এরপরে নি জয়েন্ট করছি, তারপরে করছি আমাদের পুরো হিপ জয়েন্ট। তার মানে কি, তাহলে আমাদের পুরো পাটা হয়ে গেল। অবশ্যই খেয়াল রাখতে হবে, এরকম যখন করলাম উল্টো দিকেও কিন্তু করবো, অর্থাৎ রিভার্স মোশে করবো, হয়ে গেল। এখান থেকে দুটো পা মানে গ্লুটকে, এই মাসলটা যেমন আমাদের শক্ত করা দরকার, কিন্তু এইখানটা যাদের দেখবেন অনেকেই বলছেন যে আমার লাম্বার ডিজাইনে ফাঁক আছে, গ্যাপ আছে, লাগা, তাদের জন্য বলবো এরকম দেখবেন যে ফাঁক, এরকম করে ফাঁক করে বসুন, হিপটা পিছনে দিন, দিয়ে কোমরটা সোজা এরকম করে ধরে রাখুন, 1 2 3 4 5। অল্প হাঁটু ভাঁজ করুন, আর যারা পারেন তারা একটু বেশি করুন, করে এরকম করে ধরে রাখুন। দেখুন অসম্ভব আরাম লাগবে এই জায়গাটা। এই এরকম করে ধরে রাখুন, আবার সোজা, আবার হিপটা ছেড়ে দিন, এই এরকম করে ধরে রাখুন। কোমরের জন্য ভীষণ ভালো। লাম্বার ডিজাইনে যাদের সমস্যা তাদের জন্য এই এক্সারসাইজটা কিন্তু অসম্ভব ভালো। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি, একটা পা এরকম এগিয়ে দিচ্ছি, একটা হাঁটু ভাঁজ, আবার যাচ্ছি, একটা পা এগিয়ে দিচ্ছি, আবার ভাঁজ। ঠিক এরকম করে আমরা 10টা স্টেপ যাব। দেখুন, একটা পা ভাঁজ, একটা পা সোজা, আবার একটা পা ভাঁজ, একটা পা সোজা। এটা কিন্তু আমার পায়ের সচলতা রাখতে ভীষণ উপকার দেবে। আপনি অল্প ভাঁজ করুন, যদি না পারেন এইটুকু করুন, কিন্তু অবশ্যই চেষ্টা করুন হাঁটু মানে স্ট্রেট রাখার। আবার এইভাবে আমরা এক্সারসাইজগুলো করে নিলাম। এবার আমরা বসবো, বসে দেখুন শুধু নিজের পাটাকে এখানে হাতটা রাখলেন, নিজের পাটাকে যতটা সম্ভব তুলুন, তুলে সাইডে নিয়ে যান, আবার তুলে নিয়ে আসুন, আবার তুলে পাশে নিয়ে যান, আবার তুলে নিয়ে আসুন। এটা আপনারা 10 থেকে 12 বার করবেন। ঘন্টো এদিকে এসো, এদিকে নিয়ে যান, এদিকে রাখুন, হয়ে গেল। এবার দুটো পা এরকম রেখেছে, তুলে এই সাইডে নিয়ে যান, 2 3, এবার 10 টাইমস এইরকম করলেন। এইটা যদি করতে পারেন ভীষণ ভালো। আবার পাটাকে রাখছি, এই পাটাকে তুললাম, যেই হয়ে গেল আমরা একটু একদম টান টান করে শুয়ে পড়বো। শুয়ে রেস্ট নেওয়ার পরে দেখুন আমরা সাইডে চলে যাবো, এরকমভাবে পাটাকে 1 2 এইভাবে আমরা 10 বার করবো। আবার উল্টো পায়ে চলে যাব, এরকমভাবে রাখবো, রেখে এইটা 10 বার করবো। তাহলে আমাদের মোটামুটি পুরো জায়গাগুলো হয়ে গেল। তো এইভাবে যদি আপনারা প্রতিদিন আলাদা আলাদা এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, উপকার হবে।
এবং সত্যি সত্যি আপনার শরীর অনেক বেশি সচল হবে, হাঁটা চলার গতি বাড়বে। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে অবশ্যই আপনারা এটাকে সেভ করে রাখুন, আর সেই সব বন্ধুদের জন্য শেয়ার করুন, অবশ্যই আমার জন্য একটা লাইক করুন। নমস্কার।